হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, কারণ আজকে সকাল সকাল চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে। তো হঠাৎ করে কেন আসলাম তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাক। এখন এটাই খাওয়ার জন্য এসেছি আমি। দেখো 3-4 কিলো। এখন আমরা খাবো আখ। আমার বাবা ওখানে আখ গাছ লাগিয়েছে কতগুলো, বেশি না, বাগানের মতো কিছুই না, শুধু জাস্ট কতগুলো হয়েছে তাই। আর আমি এখানে মজা করে বলছিলাম যে আমার বাবা আখের বাগান করে দিয়েছে, যার জন্য আমরা এসে এসে খেতে পারছি। সত্যি কথা বলতে আখ যতটা সুন্দর দেখতে, খেতে কিন্তু একটুও ভালো না। ভিতরে একদম পুরো ফাঁপা, একটুও মিষ্টি না, একটু ভালোও না। তো সব শেষে আখ তো কাটা হয়ে গেছে, আমি তো নর্মালি বসে বসে খাচ্ছি। তো চলো তোমাদের এবার দেখাচ্ছি আমার বৌদি কীরকম করে খাচ্ছে। এটা হচ্ছে আমার বৌদির মাসির ছেলে, মানে আমার দাদা তারই ছেলে বউ। এরা এখানে থাকে না, বাইরে থাকে। তো আমি অনেক দিন পর গেছি আমার বাবার বাড়িতে, দাদা বৌদি ওরাও এসছে, মানে অনেক দিন পর আমরা সবাই এক জায়গায় হয়েছি। তো দেখো কত রিয়াকশান দিয়ে আমার বৌদি আঁক ছিলছে। আর এখানে একটা ফানি ভিডিও শ্যুট হবে, সেই জন্য বৌদি ফানি ভিডিও রিয়াকশান করে আঁকটা ছিলছে। তো যতটুকু টাইমই ছিল না কেন, আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। পেনগুলো আনলে ভালো হতো। এখানে পরিষ্কার করা হচ্ছিল আমাদের স্পেশাল মেনু আজকের, রাজহাঁস। তো আমি দাদা আর আমার ভাই মিলে পরিষ্কার করতে লেগে পড়েছি। তো মায়ের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে আমরা এখন বিকালের দিকে ছাদে একটু ঘুরতে গিয়েছিলাম। তারপর দেখো আমার দাদা বৌদি যেহেতু বাইরে থাকে, আর কামালপুরে তোমরা অবশ্যই সবাই এখন জেনে গেছো যে আগের বছর যে দুর্গা পুজোটা হতে চেয়েছিল কিন্তু হয়নি, কিন্তু এবার কিন্তু এই পুজোটা হবে। দাদা বৌদি সেই ঠাকুরটাই দেখতে যাবে বলে বলছিল, তো আমিও সাথে গিয়েছিলাম। অনেক মানে দাদার ছোটো গাড়ি, তো সেই জন্য যে কয়েকজন ধরেছিল সেই কয়েকজনই গিয়েছিলাম। তো দেখো এখানে ঠাকুর ঠাকুর দেখে আমরা বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে এসে মাংস যেহেতু রান্না হবে, চই ঝাল পছন্দ করো মাংস। গাইস আমরা এখন যাচ্ছি চই চুরি করতে। গাইস এখন যাচ্ছি আমরা চই ঝাল আনতে, চুরি করতে। নিচের দিকে তাকিয়ে আর এটা হচ্ছে পড়ে যা পড়ে গেছে গাইস, আমি পড়ে গেছি। এইসব হচ্ছে বানাত খাই, বুঝিস না? সুন্দর সুন্দর তবু দেখো একটা মামাদের বাড়ি থেকে আমি চই ঝাল নিয়ে গেলাম। এটা হচ্ছে দিদা হয়, তো দিদার কাছ থেকে আমি চই ঝালটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো তারপরে আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি। মাংস রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমার ভিডিও করতে একটু মনে নেই। তো আমি তো এখন বাবার বাড়ি থেকে ভিডিও করছি, তারপর দেখো চলে এসেছি বাড়ি। তো গাইস দেখো এখন চলে আসলাম বাড়িতে, সবাইকে টাটা বাই বাই করে দিয়ে। তো আমরা এখন চলে আসলাম। তো যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, তো গরমের জন্য আর থাকতে পারলাম না, বাড়িতে চলে আসলাম। তো এখন সবাইকে জানাই গুড নাইট, টাটা। এখন সে পড়বো। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।